গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো খুব হালকা মশলা দিয়ে এঁচোড়ের তরকারি, আলু দিয়ে করেছি। আর তোমরা আমার পাশে থেকো। আর ভিডিওটা আমি একাই করছি, আর এডিটও আমি একা করছি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করে দিও। আমি অবশ্যই তোমাদের যা যা রেসিপি দেখতে চাইছো আমি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আজকে আমি দেখো এঁচোড়ের তরকারি তোমাদের দেখাচ্ছি, কারণ এঁচোড়ের তরকারি সবাই রান্না করতে পারো, কিন্তু একটা রুগী মানুষ, আমি আজকে যেভাবে রান্না করছি একটা রুগী মানুষও সেভাবে এঁচোড়টা খেতে পারবে। দেখো আমি এঁচোড় এভাবে কেটে নিয়ে আলু আর এঁচোড় প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দুটো সিটি মেরে নিলাম। যে কড়াইতে আমি সামান্য গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে কষাতে কষাতে দিয়ে দিলাম টমেটো। টমেটোটাও বেশ কষানো হয়ে যাওয়ার পর এরপরে দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, সামান্য আদা বাটা আর রসুন বাটা। এরপরে আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কষানো কাঁচা গন্ধ না বেরো। আর দেখো প্রেশার কুকার এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে নেব। আর সুন্দর কষানো হয়ে গেছে, এবার তেল বেরিয়েছে। এবার আমি এঁচোড় আর আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ দেখো সুন্দর কষানো হয়ে যাওয়ার পর সামান্য আমি একটু চিনিও দিয়েছি। এঁচোড় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, টক মিষ্টি ঝাল। এরপরে দিয়ে দেবো জলটা কিন্তু আমি বেশি পরিমাণে দেব না, কাপের 2 কাপ জল দেবো, যেহেতু তরকারিটা একটু কষা কষা হবে। আমার হালকা মশলা দিয়ে করছি বলে একটু কষা কষাই করবো। দেখো এই পর্যায়ে অবধি আমি জল দিয়েছি। এটা খানিকটা তরকারিটা এখনও হবে। দেখো এবার এই অবধি আমি জলটা রাখবো। আর এই রান্নাটা আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করবে, একটা রোগী মানুষও খেতে পারবে। হয়ে গেছে আমার তরকারি।